আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম নফিল লোটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। আজকে আমরা আলোচনা করব ওয়াজ এবং ওয়ার নিয়ে। ইনশাআল্লাহ ভালো কিছু পেতে চলেছ। তার আগে বলে নিই, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা দেখে নিই যে ওয়াজ এবং ওয়ার কোথায় ব্যবহার হয়। অর্থাৎ ওয়াজের পর কি বসবে, অর্থাৎ কোন সাবজেক্টের পর ওয়াজ বসবে, এবং ওয়ার কোন সাবজেক্টের পর বসবে। প্রথমে আমরা এটা দেখে নেই। যেমন ওয়াজ কোন সাবজেক্টগুলোর পরে বসবে, সেটা হচ্ছে আই সরি আয়ের পরে আমাদের কি বসবে, ওয়াজ বসবে। হির পর বসবে শি, এরপর নেম, এনি নেম হতে পারে, যেমন রাসেল, তুলি, সৌরভ, আমির, হামজা, রিপন, ফারুক, যত নাম রয়েছে আল্লাহর এই দুনিয়ায়, এই ইহর জগতে সব জায়গায় বসবে ইজ। এবং ইট, ইটের পরে কি বসবে, ওয়াজ বসবে। বুঝতে পেরেছো? আমি লেখাটা বড় করে নিচ্ছি, ওয়েট করো। সরি, হ্যাঁ, বুঝতে পেরেছো যে ওয়াজে তার মানে এই সাবজেক্টগুলোর পর কে বসবে, ওয়াজ বসবে। এবং আমরা এরপর দেখেছি ওয়ার কোথায় কোথায় বসবে, কোন সাবজেক্টের পর বসবে। ইউ এর পর হচ্ছে আমাদের ওয়ার বসবে, ও এর পর বসবে, এরপর দে, দে এর পরে আমাদের ওয়ার বসবে। আমি বার করে দিচ্ছি এগুলো, এগুলো কোথায় কোথায় বসবে তার মানে আমরা ক্লিয়ার। যে কোথাও যে আমি দেখতে পাই যে আই রয়েছে, তারপর কি বসবে, ওয়াজ বসবে। আর আমি এখন আলোচনা করতেছি যে পাস্ট টেন্সের কি, পাস্ট টেন্সে আলোচনা করতেছি, কারণ ওয়াজ এবং ওয়ার সাধারণত ব্যবহৃত হয় পাস্ট টেন্সে। কোথায় ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে ব্যবহার হয়। বুঝতে পেরেছো যে পাস্ট টেন্সে ব্যবহার হয় ওয়াজ এবং ওয়ার। সো সেই হিসেব অনুযায়ী পাস্ট টেন্স নিয়ে আলোচনা। এখন তুমি লক্ষ্য করো, যদি আমি বলি যে আমি ছিলাম, যে আমি ছিলাম, এখানে কি বসবে, আই, আমি ছিলাম। অক্ষরটা একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, আমি ছিলাম, এখানে কি বসতে পারে, আই এর পর কি বসতে পারে, ওয়াজ নাকি ওয়ার বসবে, তুমি বলো তো। নিঃসন্দেহে এখানে ওয়াজ বসবে, যে আমি ছিলাম। আর তার আগে বলে নিচ্ছি, ওয়াজ এবং ওয়ারের বাংলা অর্থগুলো হচ্ছে, জাস্ট ওয়েট করো, আমি লিখে দিচ্ছি যে ছিলাম, ওয়াজ এবং ওয়ারের ব্যবহার অর্থগুলো আসে ছিলাম, ছিলে, ছিল এবং ছিলেন। বুঝতে পেরেছো যে ওয়াজ এবং ওয়ারের যে অর্থগুলো আসবে এগুলো হচ্ছে এই বাংলা বাংলায় চারটি অর্থ আসবে। বুঝতে পেরেছো? ওয়াজ অথবা ওয়ার এর অর্থ হচ্ছে ছিলাম, ছিলে, ছিল অথবা ছিলেন। এই চারটি অর্থ হচ্ছে ওয়াজ এবং ওয়ার। যেমন আমি ছিলাম, সেক্ষেত্রে কি হবে, আয়ের পর কি বসবে, অলওয়েজ আমাদের ওয়াজ বসবে। এখন যদি আমি বলি যে সে ছিল, কে ছিল, সে ছিল, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে যে সে সে ছিল, তাহলে এর আমাদের ইংরেজি কি হবে, ইংরেজি সে। সের পরিবর্তে আমরা যদি ছেলে হয় তখন নেবো হি, আর যদি মেয়ে হয় তখন নেবো হচ্ছে কি, সি, হি অথবা সি বসবে। ছিল, এখন দেখো তো এরপর ওয়াজ বসবে, এই গ্যাপে কি বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে। এখানে নিঃসন্দেহে এখানে আমাদের ওয়াজ বসবে, কারণ এখানে দেখো হি এবং শির পরে কি বসে, ওয়াজ বসে। বুঝতে পেরেছো? সো এখানে আমাদের কি বসবে, ওয়াজ বসবে, যে সে ছিল। আশা করছি ক্লিয়ার। এরপরে দেখো, আমি নিচে নিচ্ছে এটা, আমি এগুলো, হ্যাঁ, এটা কেটে দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। এখন যদি আমি বলি যে তুলি ছিল, কে ছিল, তুলি ছিল, সরি, তুলি ছিল, তাহলে এখানে কি বসবে, ইংরেজিতে যদি বলতে যাই তখন কি হবে বলো দেখি। তুলি, তারপর কি বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, নিঃসন্দেহে ওয়াজ বসবে।
বুঝতে পেরেছো? এখন দেখো, এখন কি, এখন যদি বলি যে আপনি ছিলেন, কে ছিলেন? আপনি ছিলেন, তখন কি হবে? আপনি আপনি ছিলেন, তার ইংরেজি কি হবে বলো দেখি এখন? যে আপনি ছিলেন, আমরা জানি আপনি, তুই, তুমি, তোমরা, তোমরা ক্ষেত্রে ইয়োর, তুমি এক্ষেত্রে কি বসে? ইউ বসে, বুঝতে পেরেছো? এক্ষেত্রে কি বসে? ইউ বসে। যে আপনি বললেও যে কি বসে? ইউ বসে, এবং তুমি বললেও ইউ বসে। এখন ইউর পর কে বসবে? ইউর পর বসবে হচ্ছে আমাদের ওয়ার বসবে, কারণ এখানে দেখো ইউর পরে কে বসে? ওয়ার বসে, উ এর পরে ওয়ার বসে, দের পরে ওয়ার বসে, বুঝতে পেরেছো? এখন যদি আমি বলি যে তারা ছিলেন, কে ছিলেন? তারা ছিলেন, সরি, হ্যাঁ, যদি বলি যে তারা ছিলেন, তখন ইংরেজি কি হবে বলো দেখি? তখন ইংরেজি কি হবে? তখন হবে যে আমাদের দে। দে অর্থ কি? তারা ছিলেন, অর্থ ওয়ার, তারা ছিলেন। আশা করছি ক্লিয়ার, যে এইটুকু ক্লিয়ার। এরপর আমি ব্যাখ্যা আরো করতেছি যে সাধারণত ওয়াজ এবং ওয়ারের অর্থ হচ্ছে ছিলাম, ছিলে, ছিল এবং ছিলেন, সেই অনুযায়ী। তারপরে হচ্ছে ওয়াজে কোথায় বসে? এই সাবজেক্টগুলোর পর অলওয়েজ আমাদের ওয়াজ বসে, এবং এই সাবজেক্টগুলোর পরে ওয়ার বসে, বুঝতে পেরেছো? এখন দেখো, আমি যদি এখন বলি যে আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম, তখন ইংরেজিতে কি হবে বলো দেখি? আমি পড়ছিলাম, সরি, আমি পড়ছিলাম। যদি এরপর বলি যে তুমি পড়ছিলে, তুমি পড়, তুমি পড়ছিলে, এখন কি হবে? জাস্ট এই দুটো সেন্টেন্স দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাসটি। এখন তুমি বলো যে আমি পড়ছিলাম, পড়ছিলাম অথবা হচ্ছে রিডিং। রিডিং, এটা যদি না জেনে থাকো আমি জেনে দিচ্ছি, এটা হচ্ছে রিডিং। যে রিডিং, রিডিং অর্থ হচ্ছে, রিডিং অর্থ হচ্ছে পড়ছিলাম, এবং তারপরে হচ্ছে আই, সরি, এখানে হচ্ছে আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। এটা কি অতীত নির্দেশ করছে? এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, যে আমি পড়ছিলাম। এরপর যদি আমরা দেখি তুমি পড়ছিলে, এখানে কি হবে? এখানে কি হবে? তুমি ইউ বসবে, ইউ পড়ছিলে অর্থাৎ রিডিং হবে। সো তার আগে একটু অক্সিলারি ভার্ব বসবে, সেটা কি? ওয়াজ হবে কি? ওয়ার। ওয়াজ, অবলিক দিচ্ছি ওয়ার, তারপর দিচ্ছি রিডিং। সো এখন দেখো ওয়াজ অবলিক ওয়ার এর পর কি বসবে? নিঃসন্দেহে এখানে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটি বসবে। আজকের বিষয়টি হচ্ছে কোন সাবজেক্টের পর কোন ভার্বটি বসবে, বুঝতে পেরেছো? সো এখানে ইউ বসবে না, এখানে আমাদের কি বসবে? ওয়ার বসবে, বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার। যদি এরপর যদি ক্লিয়ার না হয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ডিটেলসে আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ, এবং প্রত্যাশা করছি তোমরা সকলেই নোবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো।